আজকের গল্পে এমন এক শিশুর কথা শুনবেন যে ছিল না এই পৃথিবীর। তার নিষ্পাপ মুখের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক সত্য। তাহলে কি সেই দম্পতি ভুল করেছিল তাকে বাড়িতে এনে? চলুন শুনে নিই আজকের রাত্রির গা শিউরে ওঠা গল্প, ভূতের বাচ্চা। তবে শুরু করার আগে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন মিডনাইট গল্প। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো গল্পটি। রুদ্রবতার স্ত্রী মীরা কলকাতার এক মধ্যবিত্ত দম্পতি। বিয়ের 8 বছর পরেও তাদের কোনো সন্তান হয়নি। চিকিৎসা, পুজো পাঠ সব কিছু করেও ফল হয়নি। মীরা ভেঙে পড়ছিল মানসিকভাবে। তার মনের গভীরে একটাই ইচ্ছা, একটা সন্তান, আমার নিজের। হঠাৎ করে একদিন রুদ্রের এক সহকর্মী বলল, পুরুলিয়ার বাগডিগি গ্রামে একটা অনাথ আশ্রম আছে, ওখানে মাঝে মাঝে দত্তক দেয়া হয়, চেষ্টাটা করে দেখতে পারো। রুদ্র সঙ্গে সঙ্গে প্ল্যান করে ফেলল। দুজন মিলে এক শুক্রবার বেরিয়ে পড়ল বাগডিগির উদ্দেশ্যে। গ্রামে পৌঁছে তারা আশ্রমের প্রধান সাধু বাবার সঙ্গে দেখা করলো। আশ্রমটি খুবই পুরনো, চারপাশে গাছপালা, একটা ভাঙাচোরা মন্দির আর ভেতরে 7-8টা শিশু। কিন্তু আশ্রমের এক কোনায় বসে থাকা এক শিশুর দিকে চোখ পড়ল মীরার। সে ছিল আশ্চর্য রকম শান্ত। ছেলেটির চোখ দুটো ছিল গভীর, যেন দৃষ্টিতে টেনে নিচ্ছে। ওর নাম কি? মীরা জিজ্ঞেস করলো। সাধু বাবা একটু চুপ করে পড়লেন, ওর নাম নেই, কেউ ফেলে গেছে গেটের সামনে, 3 বছর বয়স হবে। আমি ওকেই চাই, মীরা দৃঢ়ভাবে বলল। রুদ্র অবাক হয়ে বলল, তুমি নিশ্চিত তো? মীরা মাথা নাড়ল। এই ছেলেটা আমার মনে হচ্ছে আমার খুব চেনা। সাধু বাবা একটু দ্বিধায় ছিলেন, কিন্তু রাজি হলেন। তারা ছেলেটিকে সঙ্গে করে কলকাতায় নিয়ে এলো। অদ্ভুত ঘটনা শুরু। প্রথম সপ্তাহ ভালোই কাটলো। ছেলেটি ছিল খুবই চুপচাপ, কারো সঙ্গে খেলতো না, শুধু মাঝে মাঝে এক জায়গায় বসে কারোর দিকে তাকিয়ে থাকতো। নাম রাখা হলো অরুণ। তবে এরপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম দিনই ঘরের আলো নিচে থেকেই জ্বেলে উঠলো মাঝরাতে। মীরা বারান্দায় গিয়ে দেখলো অরুণ পেছনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ডাকলো, অরুণ। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু তার মুখে এক অদ্ভুত হাসি। চোখ দুটো ছিল একেবারে ফাঁকা, যেন সেখানে কোনো কিছুই নেই, কেবল অন্ধকার। মীরা চমকে গেল, কিন্তু অরুণ আবার স্বাভাবিক হয়ে গেল। পরদিন সকালে রান্নাঘরের সব বাসন পাত্র মাটিতে পড়ে ছড়ানো। কে করেছে কেউ জানে না। রুদ্র ভেবেছিল ওসব কাকতালীয়, কিন্তু তার অফিসে যাওয়ার সময় লিফটে ওঠার পর হঠাৎ আলো নিভে গেল, আর অন্ধকারে সে দেখতে পেল একজোড়া লাল চোখ তাকিয়ে আছে তার দিকে। পুরনো আশ্রমের রহস্য। রুদ্র সিদ্ধান্ত নেয় বাগডিগি ফিরে গিয়ে আশ্রম সম্পর্কে খোঁজ নেবে। গ্রামে গিয়ে সে জানতে পারে সেই আশ্রম বছর 3 আগেই পুড়ে গিয়েছিল। সেই আগুনে মারা গিয়েছিল আশ্রমের 5টি শিশু ও একজন মহিলা, যাকে বলা হতো তান্ত্রিক মায়া। কিন্তু রুদ্র তো সেই আশ্রমে গিয়েই অরুণকে এনেছে। এক বৃদ্ধ বলল, সাধু বাবা, ওইখানে তো এখন কাকও বসে না। আপনি যার সঙ্গে দেখা করেছেন সেটাই এই পৃথিবীর কেউ না বাবু। রুদ্র স্তব্ধ হয়ে যায়। সত্য প্রকাশ পায়।
রুদ্র যখন কলকাতা ফিরে আসে তখন বাড়ির পরিস্থিতি আরো খারাপ। মীরা প্রায় পাগলের মতো। সে বলে, ও কথা বলে দেয়ালের সঙ্গে, রাতে আমার গলায় চাপ দিয়ে ধরে। তুমি দেরি করেছো রুদ্র। রুদ্র ছুটে যায় অরুণের ঘরে। ছেলেটি বসে আছে আয়নার সামনে। রুদ্র চেঁচিয়ে বলে, তুই কে? ছেলেটি একবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর বলে, আমি অরুণ নই, আমি সেই আগুনে পোড়া বাচ্চা। মায়া আমাকে ফেরত পাঠিয়েছে, মা চাই প্রতিশোধ। তার গলা বদলে যায়, চোখ থেকে আগুন লাল আলো বেরোয়, ঘরটা হিমশীতল হয়ে পড়ে। রুদ্র মীরাকে নিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। পুরোহিত এনে বাড়িতে গঙ্গা জল ছেটায়, যজ্ঞ করে। অরুণের কণ্ঠ ছড়িয়ে পড়ে চারিদিকে, তোমরা আমাকে ফেরত নিতে চেয়েছিলে না? আমি ছিলাম সবার নিঃসন্তান সন্তানের উত্তর, কিন্তু তোমরা ভয় পেলে। মা আসছে, এবার তোমরা কেউ বাঁচবে না। শেষের ভয়াবহতা। পরদিন সকালে বাড়িতে অরুণের কোনো চিহ্ন থাকে না, কিন্তু রুদ্র ও মীরা নিজেদের শরীরে পোড়া দাগ দেখতে পায়। ঘরের দেয়ালে বড় করে লেখা থাকে, মা আসছে। এই ছিল আজকের গল্প, ভূতের বাচ্চা। আপনি কি বিশ্বাস করেন কোনো আত্মা দত্তক সন্তানের রূপে ফিরে আসতে পারে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর এমন আরও ভয়ের গল্প পেতে সাবস্ক্রাইব করুন মিডনাইট গল্প, আর লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। ভয় থাকুক কল্পনায়। শুভরাত্রি।